নিত্য শাশ্বত, যেটা আমি ছিলাম, ওর মধ্যে ছিলাম, যদি না থাকে তাহলে এরকম বলছে কেন বাবা চলে গেলেন? বাবা তো রয়েছে ওখানে, তাহলে নিশ্চয় ওটা বাবা নয়, তাই না? আমরা যখন জানাই, খবরটা জানাই, তখন কি বলি? গুরু মহারাজের দেহ, গুরু মহারাজ চলে গেলেন। তাহলে গুরু মহারাজ চলে গেলেন কেন? গুরু মহারাজ তো রয়েছে, যতক্ষণ তার দাহ সংস্কার না হচ্ছে ততক্ষণ তো তিনি রয়েছেন। তাহলে আমরা তবু বলছি কেন গুরু মহারাজ চলে গেলেন? তার মানে ওই যেটা রয়েছে ওটা গুরু মহারাজ নয়, হ্যাঁ, যেটা চলে গেল সেটাই গুরু মহারাজ। তিনি এই দেহকে অবলম্বন করে, দেহ মন্দিরকে অবলম্বন করে তিনি ছিলেন এরকম। আমার আমার বাবার কথা মনে পড়ছে, বাবা তো দুর্গাপুজো করতেন, তাই সেজন্য কলকাতার ঠাকুর দেখা কখনো হতো না। হ্যাঁ, তা বাবাকে একদিন বললাম, তো তুমি তো দশমীর দিন হয়ে যাচ্ছে, তোমার সব পুজো পাঠ হয়ে যাচ্ছে, তাহলে দশমীর বিকেল বেলায় তারপরে তুমি তো ঠাকুর দেখতে যেতে পারো। হ্যাঁ, তার প্যান্ডেল গুলো দেখা যায়, কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, দেখা যায়। বললো না, যে প্যান্ডেলটার মধ্যে প্রতিমা তখন বিসর্জন হয়ে গেছে, ওই প্যান্ডেলটার কোনো মূল্য নেই। যতক্ষণ মা সেখানে জীবিত, মা রয়েছেন এখানে, সেই প্যান্ডেলটা তখন গুরুত্বপূর্ণ। একাদশী বা দ্বাদশীর দিন প্যান্ডেল থেকে যায় পুরো, তখন প্যান্ডেল দেখতে যাওয়ার কোনো মূল্য নেই, কারণ মা তো ওখানে নেই। তাই যতক্ষণ মা বিরাজমান ততক্ষণ মন্দিরটা তাৎপর্য, প্যান্ডেলটা তাৎপর্য। তেমনি আমাদের শরীরের মধ্যে যতক্ষণ আত্মা বিরাজিত ততক্ষণই তার তাৎপর্য। এই তাই বললো, যারা কায়মনোবাক্যে সর্বদা পবিত্র ও যে কর্মের দ্বারা আত্মভাবের বিকাশ হয় তাই হচ্ছে কর্ম, যেটার মধ্যে দিয়ে আত্মভাবটা বিকাশ হয়। আর যার দ্বারা অনাত্মভাবের বিকাশ হয় তাই হলো অকর্ম, সেটাই হচ্ছে খারাপ কাজ, অশুভ কর্ম। অন্যত্র বলছেন, কর্মযোগ মানে কেবল কাজ করা নয়, নিজেকে ভুলে গিয়ে কাজ করা। নিজেকে একদম ভুলে গিয়ে কি কাজ করছি সেটা ভোলা নয়, নিজেকে ভুলে গিয়ে যে আমি এত কাজ করছি, আমি এত কাজ করেছি, আমি এই এই করেছি। আমরা সবসময় হিসেব রাখছি, আমরা অন্য কি কি কাজ করেছি তার লিস্ট যাতে না দিতে পারে, তার জন্য আমার কাজের লিস্টটাকে আমি আগে দিয়ে দিই। যদি এক্ষুনি অন্য লোক বলে যে তুমি কি করেছো, আমি এতগুলো করেছি, আমার লিস্টটা প্রকাশ করে দিই, সেই জন্য সেটাকে যাতে পাবলিশ না হয়, সেই জন্য আগে আমার লিস্টটা কি কি করেছি আমি সবসময় সেটাকে বলার চেষ্টা করি। তাই এখানে বলছেন যে কর্মযোগ মানে কেবল কাজ করা নয়, কেবল কাজ করে যাওয়া সেটা কর্মযোগ নয়, নিজেকে ভুলে গিয়ে কাজ করে। নিজেকে ভুলে গিয়ে মানে আত্মবিলয়, যখন আমি নেই কাজটা হচ্ছে কিন্তু যেন আমি বোধটা নেই। পূজনীয় স্বামী যতীশ্বরানন্দজি মহারাজ, এখন বর্তমান রামকৃষ্ণ মঠ মিশনের যিনি অধ্যক্ষ মহারাজ, আমাদের সপ্তদশ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ, তার মন্ত্র দীক্ষা হয়েছিল এই যতীশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। তিনি ভগবানের কৃপা বিষয় কি বলছেন? ঈশ্বরের কৃপার অর্থ দুঃখ নিবৃত্তি নয়, মানে ভগবান কৃপা করলে যে আমাদের দুঃখ নিবৃত্তি হবে, শোক নিবৃত্তি হবে, রোগ নিবৃত্তি হবে তা নয়, নিবৃত্তি হবে তা নয়। কিন্তু তিনি যাকে কৃপা করেন সেই ভক্ত সংসারে শত সহস্র পরীক্ষা এবং বিপদ আপদেও অন্তরের শান্তি ও শক্তি হারায় না। অন্তরের শান্তি এবং শক্তি সে কখনো হারায় না, যার উপর ভগবানের কৃপা রয়েছে। দুঃখ তার মহান শিক্ষক, দুঃখটাকে তার মহান শিক্ষক, যা তাকে প্রতিদিন আরো পবিত্র করে তোলে। দুঃখ হচ্ছে মানুষকে পবিত্র করে তুলছে সবসময়। তাই বললো দুঃখ তার মহান শিক্ষক, যা তাকে প্রতিদিন আরো পবিত্র